মহান রব্বুল আলমিনের এটা একটা মহান রব্বুল আলমিন সবসময় ওনার মাহাত্ম্য দেখিয়েছেন সবসময়, এবং আজকেও আমরা দেখেছি যে এলাকায় আমরা খুঁজেছি কালকে আমাদের এই যে হিজরা খালে, এটা রাজাখালী খালে চলে এসছে, ওই যে ডাইভারশন খাল দিয়ে সেটা বেরিয়ে চলে এসছে। আমি প্রথম থেকে বলছিলাম যে যেহেতু এটা সেনাবাহিনী কাজটা করেছে এবং তারা গত 3 দিন আগে খালটা কমপ্লিটলি ক্লিন করেছে, যার কারণে স্রোত খুবই প্রচণ্ড ছিল এবং এখানে গভীরতা ছিল 12 ফিটের উপরে, ওনারা আমাকে কালকে বলেছে। কাজে আমি তখনই একটু সন্দেহ করছিলাম যে এটা এখানে নেই, যেহেতু মাকে পাওয়া গেছে অনেক দূরে, তাহলে বাচ্চাটা আরও ছোটো, স্বাভাবিকভাবে স্রোতের টানে অনেক দূরে চলে গেছে। এবং সেটাই আল্লাহ তাআলা দেখিয়েছেন, যেখানে তার বাড়ি, বাচ্চাটার বাড়ি আসাদগঞ্জ, এখানে বাচ্চাটাকে পাওয়া গেছে। কাজে আমরা মনে করছি যে আসলে আমরা খুব ওয়ারিড ছিলাম গত রাত্রে পুরা, আমি প্রায় 1:30-2টা পর্যন্ত সেখানে ছিলাম। আমাদের নৌবাহিনীর কর্মকর্তারা, সবিশেষে ডুবুরি যারা ফায়ার ব্রিগেডের, তারা কাজ করেছে। আমাদের নৌবাহিনীর কর্মকর্তারা রাত্রে এসেছে, পুরো রাত তারা কাজ করেছে, সকালে কাজ করেছে। তো আমি সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলমিনের রহমতে বাচ্চাটাকে, অন্ততপক্ষে জীবিত বাচ্চাটাকে আমরা হয়তো করতে পারিনি, বাট অন্ততপক্ষে বাচ্চার মৃতদেহটা তাদের পরিবারের কাছে আমরা ফেরত দিতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলমিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে বাচ্চাটাকে অন্তত তারা কবরটা দিতে পারবে এবং তাদের জন্য কিছু করতে পারবে। চট্টগ্রামে প্রায় সময় আমরা 21 সাল থেকে আসলে দেখছি যে নালা নর্দমাগুলো অরক্ষিত। এটা আমি স্পষ্টভাবে একটু আগে বক্তব্যে বলেছি। এখন যে জলাবদ্ধতার যে প্রকল্পগুলো চলছে, খুবই স্ট্রংলি কাজগুলো হচ্ছে, কারণ এখানে আমরা কোনো জায়গায় কোনো ধরনের ছাড় দিচ্ছি না। আমার নিজের মার্কেট বদ্দারহাট আমরা ভেঙে দিচ্ছি, যেখান থেকে আমরা 10-12 লাখ টাকা রেভিনিউ পেতাম। কাজে নালার উপরে যেটা স্থাপনা থাকবে না কেন ভেঙে দিচ্ছে, কাজ করছে, সেনাবাহিনীও কাজ করছে। আপনারা জানেন সেনাবাহিনীর প্রায় 36টা খাল নিয়ে তারা কাজ করছে। এই হিজরা খাল যেটা কালকে দুর্ঘটনা হয়েছে, সেটা হিজরা খালের অংশ। এটা কোনো, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ক্লারিফাই করতে চাই, সেটা আছে নালা না, অনেকে নালা বলেছে, সেটা হিজরা খাল বলে। সে এই খাল দিয়ে সরাসরি আপনার মূল স্রোতে গিয়ে সেটা ডাইভারশন খালে চলে এসেছে, এখানে আপনার রাজাখালী খালে। তো এই যেটা হয়েছে যে সেনাবাহিনী যখন কাজ করতে গেছে 3-4 দিন আগে, সেখানে তারা আমাদের যে একটা ব্যারিকেড আমরা দিয়েছিলাম, যেটা রিটেইনিং ওয়ালের, যেহেতু সেটা এখনো হয়নি, ওটার পরিবর্তে একটা বাঁশের একটা ব্যারিকেড আমরা দিয়েছিলাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সেই ব্যারিকেডটা ভেঙে তারা কাজ করেছে, তারা কাজ করার জন্য সেটা ভেঙেছে। তো আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটাই বলছি যে আজকে হয়তোবা বিভিন্ন জায়গায় কাজ করার কারণে সেনাবাহিনীর 34th ব্রিগেড বিভিন্ন জায়গায় বাদ দিচ্ছে, বিভিন্ন জায়গায় পানি উঠে যাচ্ছে। এটা হয়তোবা সাময়িক, এটা থেকে আমরা হয়তো ভালো একটা রেজাল্ট জলাবদ্ধতা প্রকল্প পাবো। কিন্তু সাময়িক কাজ করতে গিয়ে যদি কোনো কাজ এমন করা হয় যে প্রিভেন্টিভ মেজার্সগুলো ভেঙে দেওয়া হয়, সাথে সাথে হয় তাদের করতে হবে, না আমাদেরকে একটু ইনফর্ম করতে হবে। যদি কোনো ধরনের প্রিভেন্টিভ ওয়ালগুলো থাকে, সেগুলো কোনো কারণে যদি ভেঙে দেওয়া হয়, সেটার জন্য দরকার হলে হয় তাদেরকে কাজের শেষটা করে দিতে হবে, না হয় আমাদেরকে এটা ইনফর্ম করতে হবে। এটা আমি সবাইকে বলতে চাই, সমস্ত সেবা প্রদানকারী সংস্থা যারা আছে। আর একটি হচ্ছে আমাদের যে উদ্যোগ, সেটি হচ্ছে আমি অলরেডি আমাদের যে লাস্ট 3-4 দিন একটা মিটিং ছিল, মিটিং আমি বলে দিয়েছি। আমার যে চিফ ইঞ্জিনিয়ারের সাথে 6টা জোনে 6 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, আমি স্পষ্ট বলে দিয়েছি যত স্ল্যাব আছে, যত ম্যানহোল অরক্ষিত আছে, প্রত্যেকটি জায়গায় এই 1.5 থেকে 2 মাসের মধ্যে সমস্ত স্ল্যাব ম্যানহোলের ঢাকনি করে দিতে হবে। এবং এলাকাবাসীকে আমি বলতে চাই, এখানে কিছু সমস্যা হচ্ছে, স্ল্যাবের ঢাকনা খুলে বিক্রি করে দিচ্ছে, ম্যানহোলের ঢাকনি খুলে বিক্রি করে দিচ্ছে, তাদেরকেও সেটা যাতে তারা এই ধরনের বিক্রি করতে না পারে সতর্কতামূলক ব্যবস্থা তাদেরকেও নিতে হবে, তারাও এটা পাহারা দিতে হবে। এই ধরনের গণসচেতনতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ময়লার আবর্জনা ডাস্টবিনে রেখে অন্য জায়গায় না ফেলে ডাস্টবিনে রাখা, এবং বিশেষ করে এই যে ম্যানহোলের ঢাকনা নিয়ে যাওয়া, তারপর স্ল্যাব খুলে নিয়ে যাওয়া, এই জন্য আমরা এলাকাবাসীকে গণসচেতনতার আওতায় আনছি।